হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে ফাইনালি যাচ্ছি রঘু ডাকাত দেখতে। যেহেতু পুজোর সময় আর কোথাও বেরোয়নি এবার, তো বাচ্চাদেরকে নিয়ে তো একদিন বেরোতেই হবে। তো ফাইনালি প্ল্যানিং করেছি যে রঘু ডাকাত দেখতে যাব। আর আমাদের তো এখন বাড়ির পাশেই এসবিএফ। তো এই ফার্স্ট যাচ্ছি এসবিএফের সিনেমা দেখতে, রঘু ডাকাত। তো চলো দেখবো আর ভীষণ এনজয় করব। আর কেমন কাটাই তোমাদের সাথে তো সব কিছু অবশ্যই শেয়ার করব। তো এ দেখো, চলে এসেছি হাবড়াতে। তো এই যে বিশালের উপরে এসভিএফ নতুন নতুন না, তাও বেশ অনেক দিন হয়ে গেছে আসবো আসবো করে আসা হয়নি, ফাইনালি চলে এসেছি। তো পুজোর মরশুমে তো খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখলাম, তো খুব ভালো লেগেছে। তো দেখো, এখানে টিকিট কাউন্টারে এসে আগে টিকিটটা কেটে নিয়েছি, টিকিট অ্যাভেলেবেল ছিল। তো তারপরে অনেকটা টাইম যেহেতু হাতে ছিল, তাই আমরা একটু ভাবলাম যে কিছু টিফিন করে, মানে কিছু স্ন্যাক্স খেয়ে তারপরে আমরা ঢুকবো। তো দেখো ফাইনালি কিউএফসি থেকে নিয়ে নিয়েছিলাম হচ্ছে চিকেন উইংস। তো চিকেন উইংস এখানে সবাই মিলে জমজমাট, মানে একদম ভুরিভোজ করে। তো এই কিউএফসি আমার, সত্যি কথা বলতে কেএফসি থেকে আমি কেএফসিরও খেয়েছি আর কিউএফসিরও খেয়েছি। আমার মতে, মানে আমার পার্সোনালি অভিজ্ঞতা থেকে বলছি, আমার কিউএফসির সব কিছু, মানে সব কিছু, সব আইটেমগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর এই চিকেন উইংসটা তো দারুণ। তো তোমরাও অবশ্যই ট্রাই করো। ফাইনালি খেয়ে দিয়ে দেখো আমরা এখন ঢুকবো ভেতরে, কারণ টাইম হয়ে যাচ্ছিলো আর জাস্ট 5 মিনিট বা হয়তো তারও কম বাকি ছিল। তো ফাইনালি আমরা দেখো এখানে লিফটে করে একদম ওপরে উঠে যাব। তো এখানে ওয়েট করছিলাম। তো ফাইনালি দেখো লিফটে উঠে গেছি। এবার একদম ভেতরে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চলে এসেছি। ভালোই ভিড় কিন্তু, হ্যাঁ পুজোর মানে পুজোর সময় হলে তো কী হবে, ঠাকুরও দেখতে গেছে মানুষ, ওইদিকে কিন্তু রঘু ডাকাত দেখবে না, এটা কি হয়? তো ফাইনালি দেখো ভিতরে ঢুকে গেছিলাম। আমাদের সিট যেখানে, সেখানে আমরা একদম বসে পড়বো। তো ফাইনালি কিন্তু রঘু ডাকাত শুরু হয়ে গেছে। তো যেহেতু সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কিছুটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমাকে আমার মতো আর কে চায়, তোমাকে তোমার মতো আর কে পায়, তোমাকে আমার মতো আর কে চায়, জানি না কেন যে মরি মনে মনে হয়। এলে তুমি কাছে এলে অন্য কিছু জানো ভালোই আর লাগে না, পেলে তোমায় কাছে পেলে অন্য কোনো দূরে চলে যেতে দেব না। গাইস, ইন্টারভেলের একটু আগে থেকে, মানে প্রথম দিকে দেখে মনে হচ্ছিল যে একটু বোরিং বোরিং, বাট ইন্টারভেলের আগে জাস্ট 5-10 মিনিট আগে থেকে হচ্ছে ইন্টারেস্টিং পার্টগুলো শুরু হয়েছে। আর ভীষণ মানে এক্সাইটেড, পরে ইন্টারভেলের পরে কি হবে। তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু রঘু ডাকাত দেখতে আসবে। ওকে গাইস, এই যে এই ছেলেটাকে দেখতে পাচ্ছ তোমরা, এই মুভি দেখতে আসে না, এ শুধু আসে খেতে। ওর সামনে তুমি, ওর সামনে তুমি ওই যে পপকর্ন, ওই পুরোটা আমি শেষ করেছি। তো এ হচ্ছে, একে এর সামনে যদি শুধু খাবার দিয়ে বসিয়ে রাখো, ও তাই, ওই সিনেমা টিনেমা কিচ্ছু দেখবে না, খালি মানে খাই 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 খাই। গাইস ফাইনালি রঘু ডাকাত থেকে বেরোলাম আর জাস্ট ফাটাফাটি হয়েছে মুভিটা। দেবদা মানে লাভ টু দেবদা। আর প্রত্যেকের অভিনয় জাস্ট অসাধারণ। তোমরা অবশ্যই রঘু ডাকাত দেখো হলে এসে, তো তারপরে তোমরাই বুঝতে পারবে।